8,500 কোটি টাকা। হ্যাঁ, 2025 সালের প্রথম 6-7 মাসেই অনলাইন স্ক্যামের মাধ্যমে 8,500 কোটি টাকা খুইয়ে ফেলেছে ভারতীয়রা। কথাটা আমরা বলছি না, বলছে খোদ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে আশঙ্কা বছর শেষ হতে হতে এই সংখ্যাটা 15,000 কোটি টাকার অঙ্কও ছাপিয়ে যেতে পারে। কিন্তু কেন এতবার সতর্ক করার পরেও সেই গিয়ে অনলাইন স্ক্যামারদের পাতা ফাঁদে পা দিচ্ছে ভারতীয়রা? আর কিভাবেই বা তাদের সর্বস্ব লুটে নিচ্ছে এই ডিজিটাল ডাকাতরা? চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করি সেটা নিয়েই। প্রথমেই কথা বলি ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম নিয়ে। এই স্ক্যামে প্রতারকরা মূলত নিজেদের পুলিশ, সিবিআই বা অন্য কোনো সরকারি সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দেয়। আর তারা ফোন করে বলে ড্রাগ পাচার অথবা অন্য কোনো গর্হিত অপরাধ করার কারণে আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিংবা অনেক সময় এরা বলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা পয়সার অবৈধভাবে লেনদেন হয়েছে। তাই এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই স্ক্যামাররা আপনাকে ধাপে ধাপে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা পাঠানোর আদেশ দেয়, যা পুরোপুরি ভুয়ো। উদাহরণস্বরূপ তারা বলতে পারে গ্রেপ্তারি এড়াতে আপনাকে তৎক্ষণাৎ ক্রিপ্টোকারেন্সি, গিফট কার্ড অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অমুক জায়গায় টাকা পাঠাতে হবে। এবার খোদ সিবিআই বা ইডির কোনো অফিসার যদি নিজে এই নির্দেশ দেয়, তখন অনেকেই ভয় পেয়ে টাকা পাঠিয়ে ফেলে। আসলে এই অফিসারদের পুরো অস্তিত্বটাই ফেক। স্ক্যামাররা মূলত এআই এর মাধ্যমে ভয়েস ক্লোনিং বা স্পুফিং এর মাধ্যমে বিষয়টাকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে। এরপর আসি দ্বিতীয় স্ক্যাম, ডিজিটাল সাপোর্ট স্ক্যামের বিষয়ে। এই স্ক্যামের সময় স্ক্যামাররা মূলত নিজেদেরকে ব্যাংক, টেক কোম্পানি অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় আর বলে আমি অমুক কোম্পানি থেকে বলছি, আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার কম্পিউটারের অ্যাক্সেস হারিয়ে ফেলবেন, অথবা আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আমরা সেটাকে আপডেট করতে চাইছি। ব্যাস, এই ধরনের স্ক্যামাররা তারপরেই আপনাকে হয় একটা লিঙ্কে ক্লিক করতে অথবা রিমোট অ্যাক্সেস অ্যাপ ডাউনলোড করতে বলবে। ওই লিঙ্ক বা অ্যাপটার মাধ্যমে ওরা মূলত আপনার ডিভাইসে এমন কিছু ফাইল ইনস্টল করে দেয় যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়। কখনো কখনো স্ক্যামাররা সরাসরি আপনার ওটিপি বা পাসওয়ার্ডও চেয়ে নেয়। এই ধরনের কলগুলো এতটাই পেশাদার হয় যে অনেকেই এদের কথায় বিশ্বাস করে ফেলেন। ফেক ডেলিভারি ও ব্যাংক মেসেজ স্ক্যাম। এই ধরনের স্ক্যামে আপনি হয়তো একটা এসএমএস পাবেন যেখানে বলা হবে আপনার পার্সেলটা ডেলিভারি হয়নি, তাই এই লিঙ্কে ক্লিক করে ডেলিভারি রিশিডিউল করুন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট সুরক্ষিত করুন। এই মেসেজগুলো দেখতে অফিসিয়াল মনে হলেও আসলে গোটাটাই ফিশিং স্ক্যাম। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে একটা ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার লগইন ক্রেডেনশিয়াল বা ক্রেডিট কার্ডের বিবরণ চুরি করার ফাঁদ পাতা থাকে। এই ধরনের স্ক্যামকে মূলত বলা হয় স্মিশিং বা এসএমএস ফিশিং, আর ভারতবর্ষে এটা দ্রুত বাড়ছে। এইবার বলি ডেঞ্জারাস অ্যাপ স্ক্যামের বিষয়। দেখবেন অনেক সময় আমরা এমন অ্যাপ ডাউনলোড করি যেগুলো দেখতে দরকারি মনে হয়, যেমন ফ্রি অ্যান্টিভাইরাস, ফটো এডিটর বা ফিটনেস ট্র্যাকার। আবার অনেক সময় এই অ্যাপগুলো কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় হাতের টাচেও ইনস্টল হয়ে যায়। এমন অ্যাপগুলো মূলত আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করেন তখন পাসওয়ার্ড চুরির চেষ্টা করে, কিংবা আপনার ফোনের ওটিপি চুরি করার চেষ্টা করে। তাই যে কোনো অ্যাপ সবসময় গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করবেন। অজানা কোনো সোর্স বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। এরপর কথা বলবো কিউআর কোড পেমেন্ট স্ক্যাম নিয়ে, যা এখন ভারতের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিউআর কোড এখন রেস্তোরাঁ, পার্কিং লট অথবা দোকানে অনলাইন পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়, কিন্তু প্রতারকরা এই সুবিধারই অপব্যবহার করছে। তারা আসলে কিউআর কোডের ওপর নকল কিউআর কোডের স্টিকার লাগিয়ে দিচ্ছে। ফলে আপনি যখন সেই কোড স্ক্যান করে পেমেন্ট করছেন তখন আপনার টাকা সরাসরি স্ক্যামারদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাই অবশ্যই কিউআর কোড স্ক্যান করার পর দোকানদার বা সামনে থাকা প্রতিনিধির থেকে নামটা কনফার্ম করে নেবেন। সবশেষে বলবো সিম সোয়াপ অ্যাটাক নিয়ে। এই স্ক্যামে প্রতারকরা মূলত প্রথমে আপনার ফোন নাম্বারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এরপর তারা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মোবাইল সার্ভিস প্রোভাইডারকে বোঝাবে যে আপনি আপনার নাম্বারটি একটা নতুন সিম কার্ডে ট্রান্সফার করতে চান। এর ফলে আপনার ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, আর স্ক্যামাররা আপনার নাম্বারে পাঠানো সমস্ত কল, মেসেজ ও ওটিপি পেয়ে যাবে। এই পদ্ধতিতে খুব সহজেই স্ক্যামাররা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য ডিজিটাল অ্যাকাউন্টে পা গলিয়ে ফেলতে পারে। তাহলে কিভাবে রক্ষা করবেন নিজেকে? প্রথমত কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা নাম্বার থেকে আসা কলের উত্তর দেবেন না। যদি কেউ আপনার ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য চায় তাহলে সরাসরি ফোন কেটে দিন। কিউআর কোড স্ক্যান করার আগে নিশ্চিত করুন যে তা অফিসিয়াল এবং ট্যাম্পার করা হয়নি। শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকেই অ্যাপ ডাউনলোড করুন। আপনার ফোনে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
সিম সোয়াপ থেকে বাঁচতে আপনার মোবাইল প্রোভাইডারের কাছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আর্জি জানান, যেমন পিন বা অথেন্টিকেশন অ্যাপ। আর এর পরেও যদি আপনি কোনোভাবে স্ক্যামের শিকার হন, তাহলে তৎক্ষণাৎ 1930 নম্বরে ফোন করুন কিংবা cybercrime.gov.in এ রিপোর্ট করুন। আসলে আজকের এই ডিজিটাল যুগে সুবিধার পাশাপাশি ঝুঁকিও রয়েছে, তাই শুধু নিজে সচেতন হলেই হবে না, আপনার পরিবার ও বন্ধুদেরও সচেতন করুন। গোটা বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।